আমার রসুলের সাহাবায়ে কেরামও এই বায়াত নিতেন, আমার রসুলের সাহাবায়ে কেরামও বায়াত নিতেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা বায়াত করছি, আমরা নামাজ কায়েম করব, আমরা বায়াত করছি, আমরা যাকাত দেব। এবং এটা নয় আমরা বায়াত করছি আমরা পুরা মুসলমানকে ইসলাহের জন্য, সংশোধনের জন্য, পিউরিফিকেশনের জন্য আমরা মুসলমান সমাজকে ইসলামের দিকে দাওয়াত দেব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবং আমার একটা লাইন বড় সুন্দর লাগে, পুরা পৃথিবীব্যাপী যারা ইসলামের তাবলীগ করছেন, দাওয়াতে ইসলামী, ওনাদের একটা স্লোগান আছে, মুঝে अपने और सारी दुनिया की सलाह की कोशिश करनी है। আমি শুধু নিজে ভালো হলে হবে না, পুরা দুনিয়াকে ভালো করার চেষ্টা আমার করতে হবে, পুরা দুনিয়াকে ভালো করার চেষ্টা আমার করতে হবে। আমি ভালো তার মানে জগৎ ভালো, এই কথাটা সবসময় বিশুদ্ধ। দেখেন না, আপনি এমন একটা এলাকায় গিয়ে বসবাস শুরু করেন যে এলাকার ডাকাইত এলাকা নামে পরিচিত, ডাকাত বাড়ি, ডাকাত বাড়ির নেককার বান্দার মেয়েও কেউ বিয়ে করতে চায় না। এখন আপনার মাসালা খাটবে না যে আমি ভালো মানি জগৎ ভালো। আপনি বসে আছেন ডাকাত বাড়ির মাঝখানে, আপনার মেয়ে দেখতে বড় সুন্দর, কিন্তু কেউ বিয়ে করতে চাইবে না, বলে এটা ডাকাত বাড়ি, ওখানে বিয়ে করলে বিপদ আছে। তো সেই কারণে শুধু নিজে ভালো হলে হবে না, পুরো পৃথিবীকে ভালো করার চেষ্টা করতে হবে। এই চেষ্টার ফলাফল 1%ও হতে পারে, 100%ও হতে পারে। 100% যদিও সবসময় হয় না। আমার নবী চেষ্টা করেছেন, নবীর সামনের ঘর ছিল আবু জাহেলের ঘর, নবীর পাশের ঘর ছিল আবু লাহাবের ঘর। আমার নবী দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই, এটা নবীর ব্যর্থতা না, এটা আবু জাহেলের ব্যর্থতা। অনেক নবী দাওয়াত দিয়েছেন, পুরো দাওয়াতি জিন্দেগি শেষ করার পরে যখন ওনার ইন্তেকালের সময় এসেছে, হাতে গোনা 10 জন 15 জন উম্মত আছে, হাজার হাজার মানুষ দাওয়াত কবুল করে নাই। এটা নবীর ব্যর্থতা না, এটা যারা দাওয়াত কবুল করে নাই তাদের ব্যর্থতা। এখন আমি যখন সমাজকে বলবো গান বাজনা করা যাবে না, আমি যখন সমাজকে বলবো, আমার নওজওয়ান ভাইদেরকে বলবো হাফ প্যান্ট পরে দিনের দুপুরে রাস্তায় চলাফেরা করা যাবে না, আমি যখন আমার ভাইদেরকে বলবো মদ্যপান করা যাবে না, ইয়াবা নেওয়া যাবে না, সবাই শুনবে না? সবাই শুনবে? সবাই না শোনা এটা আমাদের ব্যর্থতা না। আমি দাওয়াত না দেওয়া এটা আমার ব্যর্থতা। আমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। যে অ্যাকসেপ্ট করবে সে আল্লাহর কাছে প্রিয় ভাজন হবে, সে আল্লাহর প্রিয় বান্দা হবে, সে নেককার বান্দা হবে, সে সফল হবে। আর যে দাওয়াত কবুল করবে না তার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। তো তার জন্য তো আমার কোনো ব্যর্থতা নাই। আমি যদি দাওয়াত না দেই এটা আমার ব্যর্থতা। কারণ আল্লাহ আমাদেরকে বলছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন আমি দুনিয়াতে আমার অ্যাম্বাসেডর বানাবো, প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, আমার এই দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাবো। তো সেই প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, এটা আমাদের দায়িত্ব। ইসলামকে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার সংসদ, পুরা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, এটা আমাদের দায়িত্ব। আমি যখন মারা যাব আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না যে বাংলাদেশের অবস্থা এরকম কেন। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলো কেন। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এই কাজটা কেন করলো। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে বান্দা তোকে খলিফা বানিয়েছিলাম, আমি আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আওয়াজ দিয়ে বলি কার প্রতিনিধি? আল্লাহর। এমপির প্রতিনিধি বানালে খুশিতে আত্মহারা হয়ে যেতাম, অথচ আল্লাহর প্রতিনিধি বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের কাছে কোনো খবর নাই। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমার প্রতিনিধি বানিয়েছি, এখন এই তোর ডিউটি কাল ছিল এত বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 70 বছর, দায়িত্ব পালন শেষে আমার দরবারে আসছস। এখন বল এই যে সময়টা আমি তোকে দিলাম, আমার ডিউটি ছিল তোর কাছে, তুই আমার প্রতিনিধি, তোর জন্য আমি কিতাব দিয়েছি, তোর জন্য আমি রসুল দিয়েছি, তোর জন্য আমি ইসলাম দিয়েছি। বান্দা আজকে আসছস আমার দরবারে,
বল আমার প্রতিনিধি হিসেবে কোন দায়িত্ব পালন করেছিস? তখন জবাব দেওয়ার কোনো জবান আমাদের কাছে থাকবে? আল্লাহ যখন প্রশ্ন করবে, তোর রাষ্ট্রের মধ্যে এমন এমন ঘটনা ঘটেছিল, সমাজের মধ্যে ঘটেছিল, তোর ভূমিকা কি, তোমার ভূমিকা কি? ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে না, আমার ভূমিকা নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি আমার সমাজকে সংশোধন করার জন্য আমি কি কাজ করেছি? আমি আমার ভাইকে নসিহত করেছিলাম কিনা? আমি আমার ছেলেকে নসিহত করেছি কিনা? আমি আমার মেয়েকে নসিহত করেছি কিনা? আমি আমার মাকে নসিহত করেছি কিনা? আমি আমার বাবাকে নসিহত করেছি কিনা? আমার সমাজে যখন বৈঠক হয়েছিল ওই বৈঠকের মধ্যে আমি নসিহত করেছি কিনা? আমার এলাকার মধ্যে যখন আমাকে সর্দার বানিয়ে ডাকা হয়েছিল তখন আমি ভালো কথা, আর যে কথা বললে আল্লাহ খুশি হবে ওই কথা আমি বলেছিলাম কিনা? এই প্রশ্ন আমাদেরকে করা হবে। এই প্রশ্নের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন।